আসসালামু আলাইকুম। তো এই যে আজকে আমার সকাল নাস্তা, এখানে হচ্ছে পরোটা, একদম মুচমুচে পরোটা, যা শব্দ শুনে বোঝা যাচ্ছে। আর হয়েছে রুটি, আর নিয়েছি ডিম ভাজি আর সালাদ, এটা কাঁচামরিচ। তো এভাবে রুটি খুব ভালো লাগে। আসলে সবজি ছিল, বাজার সবজি খাবার এই জন্য ডিম ভাজি করা। তো আপনার কি আর এভাবে মুচমুচে পরোটা দেখতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই জানাবো। আবার তো আজকে নাস্তা করে আবার ফিরে আসছে আপনাদের কাছে। আর নাস্তা শেষে 1 কাপ চা, যেটা না হলে আসলে নাস্তাটা জমবে না, আমার নাস্তা এন্ডিংটা হবে না। তো আমি চাটা খেয়ে নিচ্ছি, চা খেয়ে আবার ফিরে আসছি। তো আজকে সকালে নাস্তা করে চলে আসলাম দুপুর রান্নার জন্য। এই কি পছন্দের কিউট কিউট নিয়েছি, কয়েকটা বেগুন নিয়েছি, আলু আর টমেটো। তো ভাবছি আজকে আলু দিয়ে বেগুন ভাজি করবো। যদিও বেগুনটা আমার বাসায় ছেলেটা মানে পছন্দ করে না, তারপর আমার অনেকটা ভালোই লাগে। আজকে একটা নতুন সমস্যা হচ্ছে, আজকে আবার সকাল থেকে কারেন্ট নাই, এদের সব অন্ধকার মনে হচ্ছে। তো আমি বেগুনটা কেটে নিয়ে আসছি, তবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি রান্নাটা। আলু বেগুন কুচি করে নিয়েছি আমি, বেগুনগুলোকে আলুগুলোকে হলুদ আর লবণ পানি ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি আমি এখানে টমেটো কুচি করে, আর নিয়েছি এখানে আছে রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি। আজকে বেগুন আলু ভাজি করবো, আমি রসুন থেতো করে দিয়েছি, সেটা কাঁচামরিচ দিয়ে। আর কোনো পেঁয়াজ ইউজ করবো না, আর আদার্স কোনো মশলা ইউজ করবো না। গুঁড়ো মশলা তো অবশ্যই থাকবে। তো আমি আটা বসিয়ে দিচ্ছি আর আপনাদের শেয়ার করে যাচ্ছি। আমি এটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, দিয়েছি সেই রসুন পেস্ট, আর ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ খুব সুন্দর ফ্লেভার না আসবে। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। সে টমেটোটা এভাবে দিয়ে দিলে খুব সুন্দরটা ঝোলটা খুব সুন্দর হয় আর কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো করে তেলের মধ্যে টমেটো সহ আমি মশলাটাকে কষিয়ে নিব। যত বেশি মশলাটা কষাবেন আপনার রান্নাটা ঠিক ততটাই টেস্ট হবে। তো আজকে আমি খুব তাড়াতাড়ি করতে হচ্ছে রান্নাবান্নাগুলো, আসলে তেমন ভালো দেখতে পারছি না, কারণ আজকে হচ্ছিল প্র্যাকটিস আছে শনিবার। সেটা আমি খুব ভালো কষিয়ে নিয়েছি, এই যে তেলটা উপরে চলে আসছে। বেগুন আলুগুলো সব দিয়ে দিচ্ছি এখন, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আরও একবার নেড়ে দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দেখে দিচ্ছি এখন কি পজিশন আছে। যে আমার সবজি ভাজিটা থেকে অনেকগুলো পানি বেরোয় আসছে। তো যদি আমি আগে বলছি আজকে আমার সময়টা একদম কম হাতে আছে তেমন একটা, এর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। যদি আপনারা পানি অ্যাড করতে না চান তাহলে অবশ্যই এখানে চুলো ডিম করে রান্না করে নেবেন। এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর কালার এসছে। এখন আমি আবার ঢেকে দিব। তো একদম ঝোল কমানোর পরে ফিরে আসছি আবার, অ্যান্ড ঢাকটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার আসছে, খুব সুন্দর ফ্লেভার আসছে। অ্যান্ড ধনেপাতা ছিটিয়ে দিব। আপনি এভাবে রান্না করলে বুঝতে পারবেন না যে এখানে কোনো পেঁয়াজ ইউজ করা হয়নি, এত টেস্ট হবে। ঠিক এভাবে আমি আরও 10 মিনিট চুলাটা বন্ধ করে রেখে দিব, তাহলে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে আরেকটি মাছের রেসিপি শেয়ার করবো, অবশ্যই তা পেঁয়াজ ছাড়া মাছের রেসিপি। এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো আছে, এখানে আছে কাঁচামরিচ পেস্ট, রসুন পেস্ট, আর আছে এখানে ধনেপাতা পেস্ট, আর হলুদ মরিচ লবণ তো থাকবেই। আর প্রথমে আমি এগুলোকে পেস্ট করে নিব, মিষ্টি কুমড়ো পেস্ট করে নিব। যেহেতু আমাদের বাসায় বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, তো আপনি এভাবে ঠিক মাছটা রান্না করে দেন, ওরা বুঝতে পারবে না আপনার মাছের সাথে বা চিকেনের সাথে কোনো সবজি আছে। তা ভালো করে পেস্ট করে নিচ্ছি, সুন্দরকে মেখে নিয়েছি। এখন মাছের সাথে এগুলো মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি আরও 1 টিস্পুন এখানে মাছের মশলা। তো যারা আপনি মাছের মশলা রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। মাছের মশলাটা দিয়ে মাছটা ফ্রাই করলে বা রান্না করলে অত্যাধিক মজা হয়। 30 মিনিট আমি এভাবে মেখে রেখে দিয়েছি। এখন ফিরে আসলাম, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন ময়দা। আপনি আটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই আটা বা ময়দা দেওয়ার কারণে আপনার মাছ ফ্রাইটা খুব ভিতরে খুবই জুসি থাকবে এবং বাইরে খুবই ক্রিস্পি হবে। যেটা আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। উপরে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এভাবে। আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিব, পাতিটা খুবই ছোট হয়ে গিয়েছে। আসলে যে মিষ্টিগুলো আমরা মেখে নিয়েছি মশলার সাথে সবগুলো সব দিয়ে দিচ্ছি। যে সবগুলো আমি ঠিক এভাবে দিয়ে দিচ্ছি।
এখন আমি খুব সাবধানে মাছ উল্টিয়ে দিব। আসলে পাতিটা অনেক ছোটো হয়ে গিয়েছে, আমি বুঝতেই পারিনি। দেখুন মাছগুলো একদম নিচে লেগে যায়নি। আমি দোনো পাশ উল্টে পাটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি। যেহেতু মাগুর মাছটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে আমার কাছে, এই জন্য দিয়েছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। যদি আপনি লবণ টেস্ট করে নেবেন, যদি মনে হয় লবণটা কম হয়েছে তাহলে অবশ্যই একটু লবণ অ্যাড করে দিবেন। যে মাছটা একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে, একদম মাংসের মতো। এই মাছটা আসলে আমার বাসায় খুব ফেভারিট, কারণ একদম কাটা থাকে না, মাছটা জন্য খুব পছন্দ করে। এখন দিচ্ছি একটা টমেটো কুচি করে, আর কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার পেঁয়াজ ছাড়া মাছ ভুনা, অনেক টেস্ট হবে। এভাবে ঠিক আমি আর 5 মিনিট রেখে দিব। তো 5 মিনিট পর ফিরে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকে মাছ ভুনা। আমার মজাদার মাছ ভুনা অলমোস্ট ডান। যেমন ধোয়া বেরোচ্ছে আর অসম্ভব ফ্লেভার বেরোচ্ছে, খুবই টেস্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আপনার বাসায় একবার হলে এবার ট্রাই করবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আবার বলে দিচ্ছি, আজকে কারেন্ট ছাড়া রান্নাটা হয়েছে, হয়তো বা কারোটা বোঝা যাচ্ছে না। তো সবাই বেশি ভালো থাকবেন। আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।